তুমি তো বলো হুন্ডা না কিনে দিলে ঘর কোপায় ফেলবা ভাই আমার। তুমি বলো তোমার বাপকে হুন্ডা না কিনে দিলে ঘর কোপাবা। তুমি বলো তোমার বাপকে জন্ম দিছে কর্মদেশ না গা। বই পড়ে শিখবে এগুলো না, পাগল ছেলে। ওর ক্ষমতা কত জানা? এই যে বুড়া লোকটা যারে তুমি বলো যে আপনি কিচ্ছু বুঝেন না, শুধু শুধু কথা বাড়ায় না এই জায়গায়, ওর ক্ষমতা জানো? এই যে তুমি যে জান্নাত মানে যেখানে না গেলে আগুনে জ্বলবা, হ্যাঁ, এই জান্নাতে যে দরজা দিয়ে ঢুকবা না, এই বুড়া লোকটা এটার চৌখাট। চৌখাট এটা কি? চৌখাট। এটা নাই মানে দরজাই নাই, এটা নাই মানে কি? দরজাই নেই। বোঝো ওর ক্ষমতা, ওর ক্ষমতা বোঝো। নেতার সাথে লাগবা, একবারে পিঠে সোজা করে দিবে। ভয় তুমি সুন্দর ব্যবহার করো। কোন প্রশাসনের সাথে লাগবা, মামলা মোকদ্দমায় ফাঁসা যাবা। ব্যবসায়ীর সাথে লাগবা, ও টাকা টোকা খরচ করে এমন বানান দিবে, এমন ট্র্যাপে ফেলবে, জীবনে মুখ দেখাইতে পারবা না, তোমার ঘরে মহিলা ঢুকিয়ে দিবে। আর এই যে বুড়া লোক কি করতে পারো জানো? জান্নাত থেকে তোমার এমন মারতে মারা বের করে দিতে পারবে। তুমি জানোই না এর ক্ষমতা কত। এই বুড়া লোকটা তোমার অনন্ত জীবনের সুখ কেড়ে নিতে পারে, এত ক্ষমতা তার। মামলায় জেলে গেলে 60 বছর পচবা, অমুক ব্যবসায়ীর সাথে লাগে গেলে 50 বছর ভুগবা, সে মারা যাবে বা তুমি মারা যাবা, ম্যাটার সলভ, ক্লোজ। বুঝে আসছে না? আসে নাই? আরে বুড়া লোকটার সাথে যদি লাগো না, এই বুড়ির সাথে যদি লাগো না, অনন্ত জীবন, যেখানে আর মৃত্যু হবে না, ফিনিশ। ধাউ ধাউ আগুন, নাজ্জাআতাল লিশ-শাওয়া, যে আগুন মানুষের চামড়া খসে দেবে, এমন আগুনে ঢুকে ও ফেলে দেবে। কে ফেলবে? এই বুড়া লোক যারা তুমি 5 আনার দাম দাও না। আব্বা আমাদের বড় ভাইরে এটা করছেন ওটা করছেন, আমার দেন নাই। আব্বা আমরা সবসময় ছোট বলার দিকে টানেন। আব্বা আপনি কি করছেন, অমুক দেখেন তার পোলারে কি দিছেন, আপনি কি দিছেন। কার সামনে কথা বলো তুমি চিনোই নাই, তুমি কি করো নাই, চেনোই নাই। হ্যাঁ, ও হিন্দু হলো, তুমি বিশ্বাস করো তোমার বাপ যদি হিন্দু হয়, তোমার বাপ যদি বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারাও হয়, তুমি না, তোমার আব্বা যদি বলে যে আল্লাহর সাথে শিরিক করে, বলতে হবে যে আব্বা আমি এক আল্লাহ ছাড়া কারো নাই, আব্বা আমার জোর করেন না, ভাগ না, যাও না। ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী, খলিলুল্লাহ, রাসূল, সুবহানাল্লাহ। উনি মিথ্যা কথা বলছে, চিন্তা করেন, তারপর বাপের সাথে বিয়ে করতে পারে নাই। বাপে বলছে যে ইব্রাহিম আসো আমরা পূজা করি। ইব্রাহিম আলাইহিস সালাম হঠাৎ করে বলেছে, আব্বা আমার খুব খারাপ লাগতেছে। কি লাগতেছে? আব্বা আমি অসুস্থ ফিল করতেছি, আমার যাইতে ভালো লাগতেছে না। বাপ বলে যে ঠিক আছে, যেহেতু অসুস্থতা ফিল করতেছে বাদ দাও। ওহি পাঠায় কে? উনি খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। উনার ওরস মানে উনার জন্মে একটা ছেলে আসছে যার পানি লাগতো, কান্নাকাটি করতেছিল। সুবহানাল্লাহ, আল্লাহ জমজম দিয়ে দিছে ওখানে। কি দিছে? মানে ইব্রাহিম আলাইহিস সালাম কে ভাই? ছোট ভাই আমার, তুমি ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় জানো? আরে না, তুমি জানো না তো। আরে তুমি জানো না ইব্রাহিম আলাইহিস সালাম কি কে? উনি ওনার স্ত্রী আর সন্তানকে রেখে মরুভূমিতে চলে গেছে। স্ত্রী সন্তানের জন্য আল্লাহ খলিল, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু। বন্ধুর বউ বাচ্চা কষ্ট পাচ্ছে, আল্লাহ ওখানে জমজম দিল। কি এতে খাদ্য আছে, পানিও আছে। মানে তুমি কলা খেলে যেরকম খাদ্য হয়, ভাত খেলে যেরকম খাদ্য হয়, পানি খেলে যেরকম 30 টাইমে পানি হয়, জমজমের পানিতে খাদ্যের গুণাগুণ আছে, পানির গুণাগুণ আছে। বুঝছো? তাই কারণ তো মরুভূমি তো কিচ্ছু নাই, তো এই পানি খেয়ে বেঁচে থাকতে হবে। সুবহানাল্লাহ, এত ভালোবাসে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে। এত ক্ষমতাবান মানুষ, এত ক্ষমতাবান মানুষ। বাপ বললো যে চলো পূজা করবা। আব্বা আব্বা আমার খুব খারাপ লাগছে। বললো যে আরে আমার ছেলেটা খারাপ লাগতেছে। আচ্ছা ঠিক আছে যাও। বুঝছো? বলে যাবেন আব্বা আপনি মুশরিক, আর তুমি বলো যে আব্বা আপনি বেকার, আব্বা আপনি জুয়া খেলেন, বাপারে মারতে যাও। তুই কি করছস? জুয়া খেলছো সারাদিন। ও আল্লাহর বান্দা, জুয়া কি তোর সাথে অপরাধ রে? জুয়া তোর সাথে অপরাধ? তোর বাপের, তোর বাপ নেশা করে, তোর সাথে অপরাধ বেটা। হ্যাঁ, এই নেশাখোরটারই তো খাচ্ছিস এখন পর্যন্ত, এই জুয়ারিটা তো খাচ্ছিস এখন পর্যন্ত। এখন পর্যন্ত যে বিয়ে করতে যাবি না, ওর পোলা হিসেবে তোর কাছে মেয়ে দিবে মানুষ। তোর অত যোগ্যতা নেই রে, তোর মেয়ে দিবে কে? এই এত খারাপ মানুষটা এখনো তোর ছত্র ছায়া আছে, তোর ছায়া হয়ে আছে রে।
এত খারাপ লোকটা এখনো তোর ছায়া, এখনো যে ছাদের নিচে বৃষ্টি থেকে আর রোদ থেকে বাঁচিস, ওর বানানো। এখনো যে অমুক জায়গায় ঘুষে দিয়ে আমাকে দাঁত ভেঙে ফেলছিস, কার ছেলে? অমুকের। আরে ওর বাপটা তো খুব মিশুক মানুষ, আমাদের বন্ধু মানুষ ছিল। আচ্ছা ছাড়ো, আমি ওর বাপের সাথে কথা বলবো। এই যে তুই মারামারি করছিস, ওর জন্য বেঁচে গেছিস রে ছোট ভাই আমার। কত ক্ষমতাবান মানুষের সাথে বেয়াদবি করিস। ছোট ভাই আমার, বাপ মায়ের সম্মান কর। পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে অন্যায় আচরণ করা। যাই হোক, ওয়াজালাসা ওয়া কানা মুত্তাকিয়ান ফাকাল, আল্লাহর নবী হেলান দেওয়া ছিল, দুইটা অপরাধের কথা বললো। একটা কি? আর একটা কি? তৃতীয় একটা অপরাধের কথা বলতে গিয়ে ওয়াকানা ওয়াজালাসা ওয়াকান, উনি এভাবে হেলান দিয়ে বসা অবস্থায় এই দুইটা বলছে। কিভাবে হেলান দেওয়া অবস্থায়? যে কোনো ভাবে উনি হেলান দেওয়া ছিল, ঠিক আছে? তো এরপরে উনি হেলান থেকে উঠে গেছে, উঠে গিয়ে বললেন আলা ওয়া কাউলু জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। কি সাক্ষ্য দেওয়া? কি সাক্ষ্য দেওয়া? কি সাক্ষ্য দেওয়া? এই দেশে একজন লোকের জেল হয়ে গেছে, খারাপ মানুষ ছিল বলে। ওই সাক্ষীকে পরে ধরার পরে বললো যে আমি দেখি নেই। দেখেন, পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ শিরক, তারপরে বাপ মা। আল্লাহ নবী হেলান দিয়ে বলছেন দুইটা কথা। এরপরে তিনি সাডেনলি হেলান থেকে উঠে গেছেন, উঠে গিয়ে বললো যে এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া। আল্লাহর নবী হেলান দিয়ে উঠছে, ছোট ভাই আমার মিথ্যা সাক্ষী দিস না, বোন আমার মিথ্যা সাক্ষী দিও না। আল্লাহর নবী হেলান থেকে উঠে গিয়ে বলল মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া। সাহাবারা সবাই বললেন ওহো, উনি বলতেইছিলেন। আমরা সবাই ইতস্ত বোধ করলাম যে আহা, এইবার যদি আল্লাহর নবী একটু চুপ করতো, এইবার যদি আল্লাহর নবী একটু নীরব হইতো। এই মিথ্যা সাক্ষ্য দেওয়ার কথা উনি বলতেছিলেন, রিপিট again and again. তিনি এটা বলছেন। সাহাবারা ভাবতে বাধ্য হলো, আল্লাহ নবীর কষ্ট হচ্ছে, বলতেছে যদি উনি একটু এবার বন্ধ করতে বলা। মিথ্যা সাক্ষ্য দেওয়া এত বড় অপরাধ, বুঝে আসছে কিরে? এতে ওইটা বেশিরভাগ ছোট বলা পানি করে গেল, ঢিল মারছে গাছে নামে পড়ছে, যায় জানালায় ভেঙে গেছে গ্লাস। তো বাড়িওয়ালা বলেছে কে মারছে? তুই দেখছিস? বলেছে আমি দেখিনি। কি বলে আমি দেখিনি। ছোট ভাই, মিথ্যা সাক্ষ্য দেওয়া পৃথিবীর বড় অপরাধ। যাই হোক, আমি আমার বক্তব্য লম্বা করবো না, তবে একটা কথা বলছিলাম যে তোমাদের একটা অপরাধের কথা বলে যাবো, যে অপরাধ তোমাদেরকে কখনোই জান্নাতে নিয়ে যাবে না। আর তোমাদের এই একই অপরাধের কথা বলে দেবো বলছিলাম, যে অপরাধ তোমাকে জান্নাতে, যে আমল তোমাকে জান্নাতে নিয়ে ছাড়বে। জান্নাতে যেতে রাজি আছো? কারা কারা জান্নাতে যেতে রাজি? আল্লাহ আমাদের কবুল করুন। শোনো আমার ভাইরা, যে অপরাধ ক্ষমা হবার নয়, দেখো ওই যে বললাম দুর্নীতি, চাঁদাবাজি, মিথ্যা, বহুত কিছু অপরাধ আছে, একটা অপরাধ ক্ষমা হবে না। আল্লাহ বলছে ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়াগফির, ক্ষমা করবে না, আইয়ুশরাকা বি, যে আল্লাহর সাথে শিরিক করে, ওয়া ইয়াগফির, ক্ষমা করে দেবে, ক্ষমা করে দিতে পারে, ক্ষমা করবেন ওনার ইচ্ছা। মা দুনা যালিক, পৃথিবীতে যত অপরাধ আছে, লিমান ইয়াশা, ওনার ইচ্ছা, যে কোনো যত খুশি অপরাধ মাফ করবেন, শিরিক ছাড়া। ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরিক করলো, ফাকাদ দাল্লা দালালান বাঈদা, সে সবার চাইতে বেশি পথভ্রষ্ট হলো। দিনী ভাইরা, তাওহীদের দিকে ফিরে আসুন। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। হিদায়াত প্রাপ্ত কেউ নয় এই পৃথিবীতে, কোন মোল্লা, মুন্সি, গাজী, হাজি, মুফতি, মুহাদ্দিস, সাধারণ অসাধারণ, পুরুষ নারী, ধনী দরিদ্র, কেউ হিদায়াত প্রাপ্ত নয় ওই ব্যক্তি ছাড়া। আল্লাহ বলছে যারা ঈমান আনছে। কি আনছে? এরপরে বললেন যে এবং তাদের ঈমানের সাথে শিরককে যুক্ত করে নাই। দেখছেন, সূরা ইউসুফে বলছে ঈমান আনার পরে শিরিক করে, রাইট? সূরা ইউসুফে কি বলছে? ঈমান আনার পর
এই দেখেন, এই যে এটা কি সূরা আল আনামের 83 নম্বর আয়াত, এখানেও সেম কথা বলতেছে। তার মানে মুসলমান হওয়ার পরও মানুষ শিরিক করার সম্ভাবনা, মুসলমান হওয়ার পরও শিরিক করার কি, তো নাইলে আল্লাহ কেন কোরআনে বলতেছে সূরা আল আনামে যে আল্লাযিনা আমানু, যারা ঈমান আনে, ওয়ালাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলম, এবং তাদের ঈমানের সাথে শিরিক করে না, উলাইকা লাহুমুল আমন, নিরাপত্তা তাদের জন্য যারা ঈমানের মধ্যে শিরিক করে না, ওয়া হুম মুহতাদুন, এবং এরাই হেদায়েত প্রাপ্ত যারা ঈমানের সাথে শিরিক করে না। দিনী ভাইরা, আমি বক্তব্য লম্বা করবো না, শেষ করে চলে যাব, অনেক দূরে যাবো, আপনারা অনেক দূর থেকে আসছেন অনেকে মনে হয়। দেখেন, শিরিক যদি না বুঝে আসে আপনার, আমি আপনাকে আবারও একটা হাদিস, কয়টা হাদিস, একটা হাদিস আমি আপনাকে পড়ে শোনাই, এখান থেকে বিদায় নিতে চাই। আপনারা আমার মুখে মুখে কি হাদিসটা পড়বেন? ঠিক আছে, শোনেন। মুক্তবে পড়ছেন কারা কারা? হাত তোলেন তো। মুক্তবে পড়ালেখা করছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাইয়্যিব তাইয়্যিব। শোনেন, বলেন আন, জোরে, আন সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, বলেন সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি গজল বেশি একটা পছন্দ করি না, কেন জানেন? কারণ গজলে নবী 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 বলতে থাকে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সুযোগ নেই গায়কের কি বলার সুযোগ নেই, কারণ সুর মিলাতে চাইলে সুর পাল্টে যাবে। কি পাল্টে যাবে? আচ্ছা, এখানে তো আলেম ওলামারা আছেন, বলেন তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলে দুধ পড়তে হয় কিনা? হয় কিনা? নাকি গজলে মাপ আছে, গানে মাপ আছে, ওয়াজে মাপ আছে, বৈঠকে মাপ আছে, ঝগড়ায় মাপ আছে? না, আল্লাহ নবীর নাম আসলে আলাইহিস সালাম, মিনিমাম কি বলতে হবে? আলাইহিস সালাম, মিনিমাম কি? ধরো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক বড় হয়েছে না? একবারে বলতে পারতেছেন না, লিস্ট বলতে হবে মুহাম্মদ আলাইহিস সালাম, মানে মুহাম্মদ, ওনার উপরে দুরূদ বর্ষিত হোক। বুঝে আসছে? তো এই জন্য আসলে আমার অনেক সময় গজল ভালো লাগে না শুনতে, বিরক্ত লাগে শুনতে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এতবার বলে বলে বলে, বাকিরাও মাথা নাড়ে, শ্রোতাও বলে না, গায়কও বলে না, কেউ বলে না, সুযোগই নেই, কারণ পরে সুরই মিলবে না। পরে কি মিলবে না? বলেন, সুর মিলানো জরুরি নাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করা জরুরি? যাক, বলেন বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন, বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিনা, জোরে বলেন সবাই, শুহুদুল ইশা ওয়াস সুবহ লা ইস্তাতিউনাহুমা। এখানে বলছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান আর মুনাফিকের মধ্যে পার্থক্য হচ্ছে ফজর আর ইশায় উপস্থিত হওয়া, মুনাফিকরা পারে না। এবার বলেন আন জাবির রাদিয়াল্লাহু আনহু, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একটু জোরে বলেন, মুখস্থ করুন এটা, আমি চলে যাব, গত বছরও আসছে, আগামী বছরও আসবে, কোনো লাভ হবে না আপনারা, একটু মুখস্থ করেন, দেখেন কোনোদিন যদি কাজে চলে আসে। কেমন অনেক সময় দেখেন একটা নাট পড়ে আছে, কোনো কাজে লাগে না, হঠাৎ এক জায়গায় লেগে যায়, এবং যে জায়গায় লাগে এই জায়গায় মানে আপনি নাইলে যে কি হইতো আল্লাহ জানে, নাইলে যে কি হইতো আল্লাহ জানে। মুখস্থ করে নেন, ধরে নেন, ওই স্পায়ার নাটই ধরে নেন, নাই একটা হাদিস, দেখেন না কোন দিন কোন কাজে লেগে যায়, আর আপনার কিচ্ছু লাগবে না। বলেন জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। বান্দা শিরক ও কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা। এখন আপনারা শিরিক, কুফরি, মুনাফিকি এগুলোর কি পরোয়া করবেন আপনাদের ব্যাপার। তবে একটা আয়াত পড়ে বিদায় নিব, ভালো হয়ে যাও যুবক, ছোট ভাই আমার, তোমার আব্বা জওয়ান ছিল তো দেখো বুড়ো হয়ে গেছে, তুমি হয়ে যাও। বেঁচে থাকলে বুড়ো হওয়া তুমি মরতে পারবো না, যদি বেঁচে থাকো 50, 60, 70, 80 তো বুড়া হয়েই যাবা, এই চামড়া ভাঁজ হয়েই যাবে, এই যৌবন থাকবে না, থাকবে না চিরকালই দাপট আর নেতৃত্ব।
আর ব্যবসা বাণিজ্য সম্পদ, গ্রহণযোগ্যতা চিরকাল থাকবে না। ভালো হয়ে যাও ভাই আমার। আচ্ছা হুজুর, আমার বয়স 50, এক ওয়াক্ত নামাজও পড়ি না জুমা ছাড়া। হুজুর, আমার বয়স 40, জুমা ছাড়া কোনো নামাজ পড়িনি, ঈদ ছাড়া। আরেকজন বলেছে, ভাই আমি কত জেনা করেছি জানেন, কত নেশা করেছি জানেন। আজকের দিনে আমার সলিউশন কি? আমার বয়স 50, কোনো নেকি নাই। সুসংবাদ, সুসংবাদ। কি আল্লাহ পাইছো? আমি মাঝে মধ্যে চিন্তা করি, আল্লাহ এত দয়ালু না হলে, আল্লাহ এত দয়ালু না হলে আমরা পৃথিবীতেই শেষ হয়ে যেতাম। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, মনোযোগ দিয়ে শোনেন, ইল্লা মান তাব ওয়া তুরিদুনা ওয়া জানাকুরা ওয়া নাশাদুস্তুরা ওয়া তাজারিরা ওয়া জালিমরা ওয়া ইসলাম বিদ্বেষী ওয়া আল্লাহদ্রোহীরা, ইল্লা মান তাব। সুযোগ, সুযোগ, মহা সুযোগ, অফার, অফার, বিশাল অফার। ওহো, কি ঘোষণা আল্লাহ! অতঃপর যেই ব্যক্তি অন্যায়, চুরি হোক, যা হোক, নেশা হোক, জেনা হোক, যে কোনো অন্যায় হোক, ইল্লা মান তাব, অন্যায় যত হোক, যে ব্যক্তি অন্যায় থেকে তওবা করলো, ফিরে আসলো, ওয়া আমানা, আল্লাহর প্রতি ঈমান আনলো, ওয়া আমিলা আমালান সালিহা, অপরাধ জমিন থেকে আসমানের মেঘমালা, অপরাধ জমিন পরিপূর্ণ হয়ে আছে, অপরাধ সাগরের অতুলনীয় জায়গায় পৌঁছে গেছে। আল্লাহ বলছে, খালি ফিরে আয় রে, তোর অপরাধ কতটুক, কতটুকু অপরাধ তোর, ফিরে আয়, মাপ চা, ঈমান আন, ভালো কাজ কর। তো বয়স তো 70 হয়ে গেছে, 35 হয়ে গেছে, 40 হয়ে গেছে, ডেলি একটা মেয়ের সাথে শুয়েছি, ডেলি 2 লিটার মদ খাইছি, আল্লাহ ফিরে আসলে হবে? আল্লাহ বলছে, আরে শোন, যদি তুই ফিরে আসস, ঈমান আনস, ভালো কাজ করস, এগুলো তোর গুনাহ পৃথিবী সমান, ফাউলাইকা ইউবাদদিল, আল্লাহ তোর গুনাহ এগুলাকে মাপ তো করবে, করবে সব গুনাহকে, ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত, তোর সব গুনাহকে, তো তোর নেকি নেই, তুই বয়স কম, মরে যাবে কিছুদিন পরে, বা তুই জানিস না 20 বছর বয়সে মরতে পারিস, তোর তো আমল নাই, তো তোর সব গুনাহকে আমি আল্লাহ নেকিতে পরিবর্তন করে তোর নেকির পাল্লা দিয়ে দেবো। আল্লাহ, এটা কোনো হাদিস না, এটা আপনি জাল বলবেন। এটা কোনো হাদিস না, আপনি দয়েক বলবেন। এটা কোনো হাদিস না, আপনি তর্ক বিতর্কে লেগে যাবেন। এইটা সূরা, কোরআনের আয়াত, একেবারে আমি ব্যাখ্যাও করি নাই। আল্লাহ ইল্লা মান তাব, অতঃপর যে তওবা করে, ওয়া আমানা, ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, ভালো কাজ করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তার সকল গুনাহকে নেকিতে পরিবর্তন করবে। এবার এই অফার আপনি নেবেন কিনা এটা আপনার ব্যাপার। তবে এই অফার পেতে হলে কি করতে হয়? প্রশ্ন, তওবা কেমনে করে? প্রশ্ন, তওবা কেমনে করে? গুনাহ কেমনে নেকিতে পরিবর্তন করব? শুধু মাপ না, এটি নেকি হয়ে যাবে। ধরে নেন, বাংলাদেশ সরকার বলল, কার কাছে কত জাল টাকা আছে, 30শে ফেব্রুয়ারি 2024 এর মধ্যে সমস্ত জাল টাকা এনে জমা দাও, সেম সেম আসল টাকা নিয়ে যাও, তবে আর কখনো জাল টাকা বানাইতে পারবা না, যদি বানাও মৃত্যুদণ্ড, যদি বানাও কি। এখন এক লোক বললো যে, এই যে বললো সমস্ত জাল টাকায় আসল টাকা দিবে, আমার কাছে 20,000 কোটি টাকা আছে জাল টাকা। ধরেন গভর্নমেন্ট বললো যে ডাজেন্ট ম্যাটার, যত আছে 20,000, 50,000, 1 লাখ কোটি টাকা থাক, ডাজেন্ট ম্যাটার, তবে আজকে এখানে জমা দিতে হবে। এই টাইমের ভিতরে জমা দিলে তোমার এই যত টাকা জাল আছে অত টাকার বিনিময়ে আসল টাকা দেবে সরকার, এবং এরপরে আর তোমাকে কি করবে, যদি এরপরে অপরাধ করো মৃত্যুদণ্ড, এরপরে অপরাধ করো কি, এখন বললো যে 50,000 কোটি টাকা, কেউ কি মিস করবে এটা? আল্লাহ এরকমই বলতেছে যে যত অপরাধ আছে, শর্ত হচ্ছে বেঁচে থাকা অবস্থায় মাপ চাইতে হবে। কখন? শর্ত কি? কেউ কি বলতে পারেন কে কতদিন বাঁচবেন? আমি পারি না। ভাই, আপনি বলতে পারেন কতদিন বাঁচবেন? তুমি? আরে কি করো, ডিজিটাল দেশে কেউ জানে না কবে মরবে। আফসোস, তো কি শিখলাম? বুদ্ধি কি তেলে তোমার? তুমি এত বিচক্ষণ মানুষ, কবে মরবে না একটু পরে সম্ভব হতে পারে, একটু পরেই হয়ে যেতে পারে, এইখানে বসা অবস্থা হতে পারে, এই বক্তা এখানে দাঁড়ানো অবস্থা হইতে পারে, এই শ্রোতা এখানে বসা অবস্থা হইতে পারে মৃত্যু। তো এই যে সমস্ত গুনাহকে নেকিতে পরিবর্তন করার একটা শর্ত আছে, কি? সবগুলা গুনাহ যা হয়ে গেছে এই এখন বলতে হবে, এখন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করেন, আমি আর কোনোদিন গুনাহ করবো না,
যদি গুনাহ করি আপনি তো জানবেনই, আপনার সাথে কি লুকায় গুনাহ করতে পারবো নাকি। তবে আমার সব গুনাহ আপনি মাফ করে দিবেন, আমি আর গুনাহ করবো না। বাস মৃত্যু পর্যন্ত আপনি তৌফিক দেন যাতে আপনার উপরে ঈমান রেখে ভালো কাজ করে মরে যাই, আর খারাপ কাজ করবো না। আল্লাহ বলছে সব নেকি হয়ে যাবে। এখন আপনাদের সিদ্ধান্ত ভাই। আমি তো আপনাদের আসলে কিছু দিতে পারবো না আপনাদেরকে, ফু দিয়া পারবো, বলে যেতে পারবো। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহর কাছে আপনাদের সকলের জন্য এবং আমার জন্য ক্ষমা চাই, আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন। আপনারাও আপনাদের জন্য মাফ চাইেন আল্লাহর কাছে, আমিও আমার জন্য আল্লাহর কাছে মাফ চাইবো। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।